ইনজুরিতে নেইমারের পারফরমেন্স যেমন তেমন, কিন্তু রেকর্ডের বেলায় নেইমারই সেরা। নেইমারের ক্যারিয়ারে যতটা সময় মাঠে খেলেছেন, যখন দেখাতে শুরু করেন তার পায়ের ম্যাজিক, তখনই ইনজুরিতে পড়েছেন নেইমার। নেইমারের নেই কোনো ব্যালন ডিওর কিংবা বিশ্বকাপ, তবুও 8 বছর ধরে ইউরোপে নেইমারই সেরা। পেলে, ম্যারাডোনা থেকে মেসি, রোনাল্ডোর মতো কিংবদন্তি ফুটবলাররা একসময় ছিলেন সবচেয়ে দামি ফুটবলার। গেল কয়েক বছর ধরে ফুটবলারদের ট্রান্সফার মার্কেটের মূল্য বেশি থাকলেও নেইমার 8 বছর আগে যে পরিমাণ টাকায় বার্সা থেকে প্যারিসে গেছেন, এখন পর্যন্ত সেই মূল্যে হয়নি আর কোনো ট্রান্সফার। ফরাসি ক্লাবটা সেইবার টাকা খরচ করেছিল 222 মিলিয়ন ইউরো, যা তাকে এখনো করে রেখেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। রেকর্ডটা এর আগে কেউ কখনো টানা 8 বছর ধরে রাখতে পারেনি। চলতি মৌসুমে দলবদল শেষে তাই এটাও নেইমারের আরেক অর্জন। এর আগে রেকর্ডটা ছিল জিনেদিন জিদানের 2001 সালে প্রায় 78 মিলিয়ন ইউরোতে। জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফরাসি কিংবদন্তি। প্রায় 7 বছর 11 মাস 28 দিন সর্বোচ্চ দামি ফুটবলার থাকার সেই রেকর্ডটাও এবার নিজের করে নিলেন নেইমার জুনিয়র। দীর্ঘ সময় দ্য মোস্ট এক্সপেরিয়েন্স ফুটবলার হয়ে থাকার রেকর্ডে রোনাল্ডোর নামও আছে তালিকার 5 নম্বরে। পর্তুগালের এই ফরওয়ার্ড 94 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। সেখানে 4 বছর 1 মাস 26 দিন ছিলেন। এই বিশ্বের দামি খেলোয়াড় রোনাল্ডো, জিদানের মতো কিংবদন্তিরা যখন নেইমারের কাছে দামি ফুটবলার সিংহাসন হারায়, তখন পুরনো সেই প্রশ্ন আবারও সামনে আসে, নেইমার কি সত্যি সেই সময় 222 মিলিয়ন ইউরোর ফুটবলার ছিলেন, নাকি নিজের যোগ্যতার চেয়েও পেয়েছিলেন বেশি বেতন? প্যারিস থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। সেখান থেকে সান্তোসে যোগ দেওয়ার পর তার পারফরমেন্স নিয়ে এখন প্রশ্ন করা যায়, নেইমার কি সেই আগের নেইমার আছে? এছাড়া নেইমারের আরও অনেক রেকর্ড রয়েছে, সেইগুলো অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করব। কি মনে হয় আপনাদের, 8 বছরের সেই আগামীতে রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।